আমার গুলিটা পিছন দিয়ে মাজারের পিছন দিয়ে ঢুকছে, লজ্জাস্থানের মুখে যায় আটকে রয়েছে। ওরা আমাদের অনেক কষ্ট দিছে। কোনো হসপিটাল আমাদেরকে চিকিৎসা দেয় নাই। দেশ স্বাধীন হওয়ার পরেই যা একটু চিকিৎসা পাইতেছি, তার আগে আমরা যেখানে সেখানে নির্যাতনের শিকার হয়েছি, হয়রানির শিকার হয়েছি। 19 তারিখ শুক্রবার আমি আন্দোলনের সাথে থাকি। মিরপুর 10-এ আলোক হসপিটালের সামনে আমি গুলিবিদ্ধ হই। আমার ছাত্র ভাইরা আমাকে প্রথমে আলোক হসপিটালে নিয়ে যায়, পরবর্তীতে ইসলামিয়া। এরকম অনেক হসপিটালে ঘোরার পরে আমাদের কোনো ট্রিটমেন্ট দেয় না, বলে যে গুলিবিদ্ধ লোক রাখা যাবে না, সরকারি নিষেধ। আমাদের ঘন্টার পর ঘন্টা রাইখে কষ্ট দিয়ে পরবর্তীতে আমরা ইবনে সিনা ঘুরে সরহদ দিতে যাই। সরহদ দিয়ে আমাকে পাঠায় পঙ্গুতে সারা রাত আমাদের রাখে, কোনো ট্রিটমেন্ট দেয় না। পরবর্তীতে পরের দিন সকাল 8টার সময় আমাকে একটা ওটির মতন একটা জায়গায় নেয়, নিয়ে হাত দিয়ে গুলি চেক করে। এখন পর্যন্ত গুলিও বের করা হয় নাই। এই গুলির কারণে পায়ের নার্ভ রক ছিঁড়ে গেছে, পায়ে কাজ করে না। অসংখ্য জ্বালা যন্ত্রণা নিয়ে ভুগতেছে আজকে একটা মাস। আমাদের কোনো সুচিকিৎসা হচ্ছে না, শুধু ওষুধ আর ইনজেকশন দিয়ে আমাদেরকে কাবু করে রাখতেছে। আর টেস্ট একটা টেস্ট 3বার করে করাইতেছে, কিন্তু টেস্ট দিয়ে কী হবে? টেস্টের কাজ তো করতেছে না। আমার পায়ের অপারেশন বলে, গুলি বের করার অপারেশন বলে, শুধু যে করব এখন পর্যন্ত করতেছে না। অসংখ্য যন্ত্রণায় ভুগতেছি। আমরা একটু সুচিকিৎসা চাই। আমি দেশবাসী সবার কাছে বলতে চাই, আমাদের একটু সুচিকিৎসা আর আমাদের আর্থিক সহযোগিতা করার জন্য। আমরা দুই দিকে কষ্টে আছি। আমার হাজব্যান্ডের যে পায়ের মানে গুলির ফলে যে পায়ের রক্ত ছিঁড়ে গেছে, সে চায় যে নিজের পায়ে দাঁড়িয়ে আগের মতন যে নিজে কর্ম করে খেতে পারে, কর্মজীবনে ফিরে যেতে পারে, সংসারে মানে পরিবারের পাশে থাকতে পারে। আমার হাজব্যান্ড এবং কি আমি সেই কামনাই করি যেন আমাদের ট্রিটমেন্টটা সেটা হয়। ডক্টর বলতেছে গুলি বের হবে না, গুলি না বের হলে যে কোনো একটা তো কাজ করে দেবে। গুলি যদি না পারে তাহলে আমাদের পায়ের কাজটা তো করে দেবে। আমরা তার আর্থিক দিক দিয়ে আমাদের ভালো অবস্থা না, যাও আমাদের ছিল আমরা ট্রিটমেন্ট করে আমাদের মেলা টাকা চলে গেছে। এখন যেখানে আছি একদম ফ্রি যে সব কিছু তা না, নিজেদের ব্যক্তিগত যে খরচটা সেটাও তো আমাদের নিজেদের গাইডের থেকে আমরা খরচ করে এখন চলতে হচ্ছে। তারপরেও যদি আমরা ডাক্তার থেকে চিকিৎসা না পাই তাহলে আমাদের আর কি এখানে বলার আছে বলেন? কি আর কিসের জন্য আমরা এখানে থাকবো? মেরুদণ্ডের হাড় ভেদ, আমার আমার পায়ের রক ছিঁড়ে গেছে, নার্ভ ছিঁড়ে গেছে। সারা রাত অসংখ্য যন্ত্রণা কাতরাই। আমার কষ্টগুলো আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার ওয়াইফটা প্রায় পাগল হয়ে গেছে একটা মাস রাত জাগতে। আমাদের আর কষ্ট সহ্য হইতেছে না। আমাদের একটু সুচিকিৎসা দিন, আমরা আবার কর্মে ফিরতে চাই। আমি দেশের জন্য বোঝা হইতে চাই না। আমাকে ট্রিটমেন্ট দিয়ে সুস্থ করে